হ্যালো, ওয়েলকাম টু ছন্দ একাডেমি। আমি তোমাদের মৌসুমি ম্যাম। প্রথম দিন আমি ক্লাস 7-এর ফার্স্ট লেসনটা পড়িয়েছিলাম। আজকে তারই অ্যাক্টিভিটিগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখো তোমাদের অ্যাক্টিভিটি 1-এ কি বলা হয়েছে। আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। তার মানে এখানে কিছু অপশান দেওয়া হয়েছে, যেই অপশানটা তোমাদের সঠিক বলে মনে হবে তার তলায় তোমরা আন্ডারলাইন করবে। তাহলে এ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে তাতে কি বলা হয়েছে, ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট এ, তিনটে অপশান দেওয়া আছে, বিগ, স্মল, হিউজ। তারপর দেওয়া আছে পার্ট অফ দ্য আর্থস সারফেস। পৃথিবীর, ভারত হলো পৃথিবীর একটা কি অংশ, ক্ষুদ্র অংশ, বড় অংশ নাকি কি অংশ? এখানে হবে স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। তার মানে ভারত পৃথিবীর একটা ক্ষুদ্র অংশ। তাহলে স্মলটার তলায় তোমরা আন্ডারলাইন করবে। নেক্সট কোয়েশ্চেনে কি বলা হয়েছে, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু, অপশন রয়েছে কোল্ড, ডার্ক, হট ফর এনি লিভিং বিং টু সারভাইভ। এক সময় পৃথিবী ছিল প্রচণ্ড গরম, ঠান্ডা না অন্ধকার, মানে কোনো প্রাণীর বাঁচার পক্ষে। বিং টু সারভাইভ মানে কারুর বাঁচার পক্ষে বা কোনো প্রাণীর বাঁচার পক্ষে। তাহলে এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? এখানে হবে হট। দেখো হটের তলায় আন্ডারলাইন করা হয়েছে। Once upon a time the earth was too hot for any living being to survive. সি নাম্বার কোয়েশ্চেনে কি বলা হয়েছে, ফসিলস আর, তারপর অপশানে রয়েছে এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমাল, ওয়ান কাইন্ড অফ হার্ড রক, দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিংস। এখানে তাহলে কোনটা হবে? ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম। তাহলে জীবাশ্ম হলো প্রাচীন জীবন্ত প্রাণীদের দেহাবশেষ। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে? ফসিলস আর দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিংস। এবার আমরা অ্যাক্টিভিটি 2-তে চলে যাব। কি বলা হয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন দ্য কমপ্লিট সেন্টেন্সেস। তার মানে যে কোয়েশ্চেনগুলো এখানে বলা হয়েছে তার সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলা হচ্ছে। প্রথম কোয়েশ্চেনটা কি, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। তার মানে কি, এই পৃথিবীর গল্প সম্পর্কে জানতে আমাদের কি করতে হবে? তাহলে অ্যান্সারটা লিখে নেওয়া যাক। টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড উই মাস্ট লার্ন অ্যাবাউট অল দ্য কান্ট্রিজ অ্যান্ড পিপল হু হ্যাভ লিভড অন দ্য আর্থ, নট জাস্ট আওয়ার ওন। ওকে, দ্বিতীয় প্রশ্নটা কি, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। তার মানে বি নাম্বার কোয়েশ্চেনটার কথা আমি বলছি, আমাদের পৃথিবীর বয়স কত? অ্যান্সারটা কি হবে, আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তোমরা সবাই খাতায় লিখে নিও কিন্তু। তারপরের কোয়েশ্চেনটা কি, হু roamed the earth before the arrival of human beings। মানুষের আগমনের আগে পৃথিবীতে কারা বিচরণ করত বা কারা থাকতো? তাহলে অ্যান্সারটা কি হবে,
Before human beings, only animals roamed the earth. প্রত্যেকে কিন্তু উত্তরগুলো খাতায় লিখে নাও। এবার আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 3-তে। এখানে কি বলছে? Fill in the blanks with suitable words from the text. The first letter of the words are given. মানে এখানে যেই ওয়ার্ডগুলো সুইটেবল হবে সেইগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে বলা হয়েছে। শুধু ওয়ার্ডটার প্রথম অক্ষরটা এখানে দেওয়া হয়েছে বা হিন্টস হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে কি হবে দেখা যাক। নাম্বার এ, অ্যাজ এ সাবজেক্ট এইচ দেওয়া হয়েছে আর এখানে ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে। ইজ কোয়াইট ইন্টারেস্টিং। অ্যাজ এ সাবজেক্ট এখানে হবে হিস্ট্রি, ইজ কোয়াইট ইন্টারেস্টিং। বি নাম্বার কোয়েশ্চেনে কি বলা হয়েছে? উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেইবারিং। সি দেওয়া হয়েছে হিন্টসে। তাহলে এখানে কি বলা হবে? কান্ট্রিজ। উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেইবারিং কান্ট্রিজ। নেক্সট কোয়েশ্চেন, প্ল্যান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু, জি দেওয়া হয়েছে এখানে হবে গ্রো। তাহলে প্ল্যান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো। ডি নাম্বার কোয়েশ্চেনে কি বলা হয়েছে? ক্যান ইউ, আই দেওয়া আছে, ব্ল্যাঙ্কসে কি হবে? ইম্যাজিন। ক্যান ইউ ইম্যাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ? নেক্সট কোয়েশ্চেনে কি বলা হয়েছে? ইউ শুড, এস দেওয়া আছে, ব্ল্যাঙ্কসে কি হবে? স্টাডি, পুরোটা স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। তাহলে বোঝা গেল? তাহলে এখানে তোমাদের প্রথম 3টি অ্যাক্টিভিটিস বলে দেওয়া হলো। নেক্সট অ্যাক্টিভিটিগুলো নিয়ে আমরা পরের এপিসোডে আলোচনা করব। তোমরা দেখে নাও এবং খাতায় সমস্ত কিছু নোট করে নাও। পরের ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রেখো। তাহলে তোমরা সমস্ত লেসনগুলো পরপর জানতে পারবে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।